কুড়িগ্রামের ভুরিঙ্গামারী উপজেলার বদলিয়া ইউনিয়নের রাঙালির কুটির গ্রামের বাসিন্দা সোহেল রানা। 2021 সালে কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় হাজিরা ভিত্তিক লাইন শ্রমিক হিসেবে চাকরি নেন তিনি। সর্বশেষ লালমনিরহাট জোনাল অফিসে যোগ দেন সে। 2023 সালের 27 মে অফিস থেকে লালমনিরহাট চিনিপাড়ায় একটি লাইন মেরামতে পাঠানো হয় তাকে। বলে উঠলে লাইন মেরামতের সময় হঠাৎ সাবস্টেশন থেকে ওই লাইনে বিদ্যুৎ সঞ্চালনা করলে বিদ্যুতায়িত হয়ে উপরেই আটকা পড়ে সোহেল। সহকর্মীরা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। পরে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রায় 8 মাস চিকিৎসা নেন সোহেল। সয় সম্বল বিক্রি করে চিকিৎসা নিয়ে প্রাণে বাঁচলেও সোহেলের কেটে ফেলতে হয় বাম হাত, অপর হাতটিও হয়ে যায় অকেজো। শরীর আর মুখে দেখা দেয় নানান জটিলতা। লালমনিরহাট জোনাল অফিসে সেখানে কাজ করতে গিয়ে আমার এসটি লাইনে 11,000 ভোল্টেজে আমার স্পটে আমার দুর্ঘটনা ঘটে। সেখান থেকে আমাকে জাতীয় বানে নিয়ে যায়। জাতীয় বানে নিয়ে যাওয়ার পরে আমার অনেক চিকিৎসা করার পরে আমার হাত একটা অচল হয়ে যায়, আর একটা হাত কেটে ফেলে। তারপরে আমার অনেক চিকিৎসা হয়েছে, 1 বছর এরকম চিকিৎসা হলে আমাকে অফিসে প্রথম চিকিৎসাকালীন কিছু টাকা দিয়েছিল, তারপরে আমাকে অফিসে দেখেনি। এখন পর্যন্ত অফিস আমাকে খোঁজ খবর নিচ্ছে না, বেতনও দিচ্ছে না এবং অব্যাহতি দিচ্ছে না। সেই ক্ষেত্রে আমার চিকিৎসা করতে গিয়ে আমার অর্থ সম্পদ যা ছিল, জমি জমা বাপের কাছ থেকে যতটুকু পাইতাম বিক্রি করে সব নিঃস্ব হয়ে গেছে। এখন আমার কিছু নাই। আমি টিএম স্যারের কাছে গেছিলাম, আমাকে আশ্বাস দেয় শুধু, কিন্তু আমাকে কোনো কার্যক্রম করে না। এখন নিচ্ছে না। তো আমার আগে আবেদন, আমাকে যে কোনো একটা জানি সুরাহা দেয়। দুর্ঘটনার 2 বছর পার হয়ে গেলেও পুনরায় কাজে নেননি পল্লী বিদ্যুৎ, করা হয়নি কোনো প্রকার সহযোগিতা। বর্তমানে স্ত্রী ও 2 সন্তান নিয়ে অনেক কষ্টেই দিন যাপন করছেন সোহেল। তার নিজের জরুরি কাজগুলো করে দিতে হয় স্ত্রী বা অন্য কারো সহায়তায়। তাই এই করুণ অবস্থায় দিশেহারা পরিবার। দিনে 16 থেকে 17 লাখ টাকা চলে গেছে। যেটুক বসত বাড়ি জমা ছিল শ্বশুরের, সেটুক বিক্রি করে ওনার চিকিৎসা করা হয়েছে। এখন আমি কিভাবে বাচ্চা কাচ্চা আমার হাজবেন্ড নিয়ে সংসার চালাবে, বা ওনার তার কোনো কাজ করার লোক নেই। থেকে আবার শ্বশুর শাশুড়ি আছে, ওনাদেরও দেখাশোনা করা লাগবে। আমি ভবিষ্যতে কি করব, আমার বাচ্চা কাচ্চা কি করবে। এর কারণে পড়া যায় একটা হাত নাই, আর একটা হাত আছে কোকরা মোকরা, সে হাত দেয়, সে কিছু করতে পারে না, করার মতো কোনো তার বুদ্ধি নেই। তাহলে তার 2টা বাচ্চা আছে, এই বাচ্চা 2টা বাচ্চা কিবা করে, আর তারে ধোয়াই খেরা খিলাই খেরা। এই জন্যই তো খুব অসুবিধা হয়ে গেছে বাবা। তো পয়সা করি তো নাই, তাহলে চলে কি আপনারা যদি পল্লী কিছু সাহায্য করেন, তাহলে তার বাঁচার কোনো বুদ্ধি হবে। সোহেলের এই অসহায়ত্বের সময় তার চাকরি ফেরত বা আর্থিক ক্ষতিপূরণ দাবি করেন এলাকাবাসীও। যে দুর্ঘটনাটা ঘটার পরে তো তার একটা হাতও চলে গেছে, আর একটা হাত অবশ। কিন্তু এইগুলো চিকিৎসা করতে তার জায়গা সম্পদ ভিটা মাটি যা ছিল বেচা কেনা করা শেষ। কিন্তু বৃদ্ধ মা এবং বাবা, 2টা ছেলে সন্তান, এদেরকে সে কিভাবে চালাবে তার কোনো বুদ্ধি নাই। সে 2টা হাতি যেহেতু পুঙ্গ। তার স্ত্রী সমস্ত কাজ করে দেয়, বাথরুম, খাওয়ানো, শরীর চুলকানো দেওয়া লাগে সারাক্ষণ। 2টা বাচ্চা, শ্বশুর শাশুড়ি, সমস্ত কাজ ওই মহিলাটার একা করতে হয়। তার কোনো আয় ইনকাম নাই, সংসারের আয় রুজি নাই, তার চলার খুবই কষ্ট হয়ে গেছে। তাতে একটা হাত কাটে ফেলছে, আর একটা হাত ক্যাকড়া বাকড়া হয়ে আছে। এমন তো অবস্থায় সে তার দ্বারা কাজ করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। উপরন্তু আরও তার সেবা যত্ন করার জন্য আরও একজন লোক দরকার। সেই ক্ষেত্রে তার ইনকাম করার মতো কোনো বুদ্ধি নাই। এখন বিদ্যুৎ অফিস বা সরকার যদি এই চাকরিটা বহাল রাখে, তাহলে তার পরিবারটা আল্লাহর রহমতে সুন্দর হবে। দিন হাজিরার চাকরিতে অক্ষম হওয়ার পর কাজে নেওয়া বা ক্ষতিপূরণ দেওয়ার কোনো নিয়ম নেই।
বললেন পল্লী বিদ্যুতের এই কর্মকর্তা। এখন সে তো নিয়মিত এমপ্লয়ি না, সে হচ্ছে কাজ নয় মজুরি নেই। তো এই ধরনের এদের মানে ইয়ের ব্যাপারে তেমন কোনো গাইডলাইন নাই আমাদের কাছে। মানবিক বিষয়টা তো এটা দেখে আর কি, পিবিএস টু পিবিএস মানবিক বিষয়টা তো এটা অবশ্যই দেখে, মানে একটা মানবিক ব্যাপার। তারা যেহেতু এখানে কাজ করে বা করেছে। মানবাধিকার কর্মী বলেন, তাদের সহযোগিতা বা ক্ষতিপূরণ না দেয়া অমানবিক। সরকারকে এই বিষয়ে এগিয়ে আসতে হবে বলে জানান এই কর্মকর্তা। পল্লী বিদ্যুৎ থেকে এইসব মানুষের জন্য কোনো যে আহতর যে চিকিৎসার খরচ অথবা মৃত্যুর পরে যে একটা টাকা এটু দেন, এটি আসলে একটি অমানবিক ঘটনা। এটি আসলে সরকারের এই বিষয়টি দেখা দরকার। যদিও তারা চুক্তিভিত্তিক, যদিও তাদের হয়তো তাদের ম্যানুয়ালে নাই কিছু, কিন্তু সরকার সহ এই পল্লী বিদ্যুতের কর্মকর্তারা যদি একটু তাদের দিকে দৃষ্টি দান করে, তাহলে এইসব গরিব পরিবারগুলো অনেক সহায় হবে, তাদের জীবনের একটা নিশ্চয়তা হবে। পঙ্গুত্ব জীবনে বাবা মা ও স্ত্রী সন্তানদের সাথে একটু হাসি খুশিভাবে বেঁচে থাকতে যেন সোহেলের পাশে দাঁড়ায় সরকার, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।